সেই সমস্ত কেটে কুটে সব রেডি করে রাখবো সব কিছু, তারপরে রাত্রিবেলা একবারে গিয়ে চাউটা করে ফেলবো। বন্ধুরা 22 তারিখ বিকেলে এই ব্লগটা শুরু হচ্ছে। এখন তোমার বাজলো কটা, 4:40। তো আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। একটা ব্লগ সকালেই শেষ হয়ে গেছে, তো মনে হলো বিকেল থেকে শুরু করি, কারণ আজকে শরীরটা খারাপ থাকলেও রাতে যেহেতু খাবার আজকে দেবেন না, তাই জন্য কিছু একটু করে নিতে হবে। তা ভাবছি কি করব ভাবতে ভাবতে মনে হলো একটু চাউ করি। তো চাউ করতে গেলে একটু সবজিপাতি তো কাটতেই হবে, তো সেই সমস্ত কেটে কুটে সব রেডি করে রাখবো সব কিছু, তারপরে রাত্রিবেলা একবারে গিয়ে চাউটা করে ফেলবো। আর তার ফাঁকে সন্ধ্যা দেওয়া রয়েছে, তারপরে তোমার রয়েছে, চা করা রয়েছে, এসবগুলো তো রয়েইছে। তো সেসব মিলিয়ে ব্লগটা শুরু করে দিই এই সন্ধ্যা এই সময় থেকে। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে করি। বসে বসে সবজি কাটতে হবে। অনেকেই আমাকে বলেছো বসে কেন কাটো, তোমার হার্নিয়া যেহেতু রয়েছে। হ্যাঁ জানি সেটা রয়েছে, সেটা অসুবিধা, কিন্তু এখন কিছু করার নেই, কারণ খাবার দেবেন না এটা জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে হয়তো পল্লবীকে দিয়ে সবজি কিছু কাটিয়ে নিতে পারতাম, সেটা যেহেতু জানা ছিল না, এখন সেটা করতে হবে। তো চলো দেখা যাক, বসে করে আসি, করে তারপরে চা করে। যদিও বললাম সকালবেলার দিকে খুব মাথাটা ঘুরছিল, শরীরটা খুবই খারাপ লাগছিল, তারপরেও দেখা যাক, কিছু না করে তো উপায় নেই। ফ্রেশ হয়ে এলাম, এসে মনে হলো তোমাদের সঙ্গে ওটা কথাটা শুরু করি, তারপরেই আমি সন্ধ্যাটা দেব, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে যাব। তো ঠিক আছে চলো, এরপর তোমাদের সঙ্গে একদম সোজা রান্নাঘরে দেখা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, যথারীতি কাটাকুটি করতে। আগে একটু লঙ্কা কুচিয়ে নিচ্ছি, লঙ্কা কুচি করে ভিনিগারে ভিজিয়ে রাখবো, তাহলে বেশ ভালো হয়। যখন চাউয়ে দেবো না, ভিনিগারে লঙ্কা ভেজানো থাকলে বেশ ভালো লাগে। তো সেটাই করব। একটুখানি কফি আছে, কফি দেবো, একটু আলু দেবো, একটু গাজর দেবো, ক্যাপসিকাম দেবো, হ্যাঁ, আর পেঁয়াজ কুচি। তো যেহেতু আজকে, তো আমি সাধারণত চাউটা পেঁয়াজ দিয়েই খাই, খেতে ভালোও লাগে। তো যাই হোক, বিকেলবেলাতেই বসলাম, এগুলো সব রেডি করে রাখবো, তারপরে একবারে এই 8:30টার দিকে তখন গরম গরম একদম করে নেব। তোমরা জানোই, বললামই শরীরটা খারাপই যাচ্ছে, কিন্তু তারপরেও একদম চুপচাপ থাকতে ইচ্ছে করে না, যেহেতু রাতে খাবার দেবে না, তো সেহেতু আবার কি করব, তাই ভাবলাম করেই নিই, সেই বলেই রান্নাঘরে আসা। তো হ্যাঁ, তো এই মানে হঠাৎ মনে পড়লো যে কেউ জিজ্ঞেস করেছো আমাকে যে মাছ খাই না কেন, গন্ধ লাগে কি না। আসলে ছোটোবেলা থেকেই আমার বাবা আমাকে মাছ খেতে দেননি, গলায় কাটা ফুটে যাবে এই বলে। তো না খেয়ে খেয়ে এমন হয়েছে। তবে একদম খাই না তা না, কিন্তু যেই মাছ খেতে ভালোবাসি সেগুলো খাওয়া আবার শরীরের জন্য ঠিক নয়। সেটা হলো কাতলা মাছের মোটা পেটি হলে, যেমন তেলে, বা পাঙাশ বা শিলন মাছ যেগুলো বলে, মানে একদম তেলে যে মাছ, সেই মাছগুলো ভালোবাসি খেতে। কিন্তু সেগুলো তো খাওয়া উচিত না ধরো, সেই জন্য সেগুলো আনাও হয় না, সেগুলো খুব কম, মানে খুব কমই খাওয়া হয়। হ্যাঁ, বছরে একবারও হয় কি না এখন সন্দেহ। আর মাটনটা খাই, কিন্তু মাটনটাও যেহেতু সেটাও বারণ, তো সে কারণে সেটাও আনা হয় না।
আর চিকেনের প্রতি খুব একটা ভালো লাগা নেই। একদম খাই না এটা বলবো না, ওই কচ্ছিৎ কদাচিৎ যদি আনা হয় তবেই। তো এখন সেটা বহুদিনই আনা হচ্ছে না, তাই জন্য সেটা খাওয়াও হচ্ছে না। আর ডিমটাও খাই, সেটাও কম। তো এই আর কি, সব কিছু মিলিয়ে সেই নিরামিষাশী আমি। এটা আজকে বলে নয়, ছোট থেকেই আমি নিরামিষটাই খেতে ভালোবাসি। ওই মাছটা যেহেতু বাবা খাওয়াননি কাঁটা ফুটে যাওয়ার ভয়ে, তো সেই জন্য অনেকে বলতো আমার অরিজিনালি আমার বাপের বাড়ি যেহেতু পূর্ববঙ্গে ছিল, তো সেই জন্য বলতো তুই তো বাঙালের নামের কলঙ্ক, বাঙাল হয়ে মাছ খাস না। তো হ্যাঁ, আমি খাই না ইলিশ মাছ, যে ইলিশ মাছ সে খাই না। রান্না করি, রান্না মোটামুটি করি, ইলিশ মাছের ভাপাই হোক বা যেরকম যাই হোক সব রকমই করি, কিন্তু না, চিংড়ি মাছ খেতে আবার ভালোবাসি, যেটা কিনা মোহনবাগানের। কিন্তু তাহলেও চিংড়ি ভালোবাসি, তবে চিংড়ি মাছ মেয়ে না এলে আনি না, যেহেতু মেয়ে ভীষণ ভালোবাসে। তো তখন মনে হয় না মেয়ের অ্যাবসেন্সে মেয়ের প্রিয় কোনো খাবার খাই। আহ, এই সেই হলো আমার, এই হচ্ছে মাছ না খাওয়ার মানে কারণ, অন্য কিছুই না। আর না খেতে খেতে একটা জিনিস অবশ্যই গন্ধ লাগে, তবে সেটা বললাম, ওই ছোটো মাছ তো একদমই খাইনি, যার ফলে ছোটো মাছ তো খেতে পারবোই না কাঁটার কারণে, এটাই। আহ, আর উম, আর নিরামিষটা খেয়ে খেয়ে মানে কি বলবো, মানে অভ্যাস হয়ে গেছে, ভালোও লাগে। যদিও নিরামিষ করতেই বরং বেশি হাঙ্গামা, নিরামিষের দিনেই বেশি একটু লাগে তরি তরকারি। তবে আমার তো অত কিছু লাগে না, আমার একটা কোনো তরকারি হলেই হয়ে গেল। ওই বাটিতে করে একটু ভাত নিয়ে, যেমন করে খই খাই তোমরা দেখেছো, ঠিক সেই রকম করে খইটা, তাও তো বাটিতে মোটামুটি একটুখানি নিই ভর্তি করে, কিন্তু ভাত তো অনেকটাই কম। কি আর করা যাবে, না খেয়েও মোটা, খেয়েও মোটা, যা হয়। তবে আমি যতটা খেতে পারবো ততটাই তো খাবো না, বেশি খেতে পারি না। সেটা তাই জন্যেই যতটুকু প্রয়োজন ততটুকুই খাই। ফুলকপিটা আনা হয়েছিল, কদিন ভেবেছিলাম ফুলকপির তরকারি করব, কিন্তু দেখলাম না, থেকে যাচ্ছে, করা যখন হচ্ছে না তখন চাউতেই দিয়ে দিই। দেখতে ভালো লাগে, যত সবজি পড়বে ততই ভালো লাগবে দেখতে। তো সেই বলি, শরীরটা ভালো না, দেখো হাতে মানে চুড়ি টুড়িও পরা নেই, সব খুলে রেখেছি, আর কিছু ইচ্ছেও করে না। চায়ের সবজি সব কাটা হয়ে গেল বন্ধুরা, এবার এলাম চা করতে, একটু আদা থেতো করে নিচ্ছি। তুলসী পাতা ফুরিয়ে গেছে আবার, কাজেই শুধু আদা, গোলমরিচের গুঁড়ো, ছোটো এলাচ, এই দিয়েই হচ্ছে। তো সান্ধ্যকালীন চাটা হবে, চাটা খাওয়ার পর বললামই তোমাদের, ওই 8:30টার দিকে আসবো চাউটা করতে। তো এই তো কাজ, সারাদিন ঘরের মধ্যে ঘুরে ফিরে এই সব টুকটাক কাজকর্ম যা, এইভাবেই থাকতে হয় বদ্ধ হয়ে। হ্যাঁ, কোনো বেরোনোর নেই, বেরোনোর কথা বলেছো তোমরা যে কেন বেরোই না, কেন থাকি, ওইটাই বলেইছি তোমাদের। চায়ের জল ফুটে গেল, এবার চা পাতা দিই, তারপরে যাব। একটুখানি কেক আনা হয়েছে আজকে, ফ্রুট কেক। তো এই সময়টা ডিসেম্বর মাসে পড়লে, বিশেষ করে শেষের দিক যখন আসবে, তখন তো একটু কেক খেতেই হবে। 25শে ডিসেম্বর তো কেক মাস্ট, তাই না বলো বন্ধুরা? মানে মনে হয় যেন যদি কেক না খাওয়া হয় 25শে ডিসেম্বর, মনে হয় কি হলো না কি হলো না যেন। তো চায়ের সঙ্গে কেক খেতে ভালো লাগে, যদিও জানো সুগারের রুগী খাওয়া বারণ, কিন্তু ওটাই তো, সুগারের রুগীদের তো মিষ্টির দিকেই ঝোঁক। তাই শীতকাল পড়লে এবার এবার দেখছি, অন্যবার করি না, একটু পিঠে পুলি করার দিকেও ঝোঁক হয়েছে। আর কেকটা অবশ্য প্রত্যেকবারই 25শে ডিসেম্বরে খাওয়া হয়, মানে ওই 22 থেকে 26, 27 এরকম আর কি, মোটামুটি চলেই কেক খাওয়াটা। এই খাওয়া কেক বলতে ওই চায়ের সঙ্গে কেক খাওয়া, এমনি প্লেন যে ফ্রুট কেক। তবে ওই মিষ্টির দিকে আকর্ষণ থাকেই যারা ডায়াবেটিক হয় তাদের। তো সেক্ষেত্রে আমারও আছে, আমিও ব্যতিক্রম নই তার, যদিও দোকান থেকে মিষ্টি আনা হয় না, কিন্তু এবার দেখো একটু পাটিসাপটা, একটু এই পুলি, একটু ওই পুলি, এইসব করার চেষ্টা করছি। মাঝে মাঝে পারছি, আবার মাঝে মাঝে শরীরে পারছি না, এই হলো ব্যাপার। যখন মানে কাজ করে ক্লান্ত হয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, আজকাল বেশি হচ্ছে, ঘেমে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি, হাঁপিয়েও যাচ্ছি, তখন আবার গিয়ে শুচ্ছি। কিন্তু যতক্ষণ পারি আর কি ততক্ষণ করছি। এটা বাধ্যবাধকতা কিছু নেই যে করতেই হবে এরকম, নিজের ইচ্ছেতেই করছি।
তো দেখো গ্যাসটা অফ করব, একটুখানি কমিয়ে রেখে দিয়েছি। এতে চা কিন্তু আমার তেতো হয় না। ভাবতে পারো যে চা তেতো হচ্ছে কি না, একেই তো গুটি চা। এটা আসলে দুধ চায়েরই চা, ইলাইচি চাটা, কিন্তু আমি চাই খাই। আসলে উম, চাষাভুষো মানুষ, বুঝেছো তো, ওই ফ্লেভার চা অত সহ্য হয় না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না যেমন, সেই রকম ফ্লেভার চাটা সহ্য হয় না। নর্মাল এই গুটি চা, যেটা দুধ চায়ের আদর্শ, সেটাই আমি নর্মালি খাই। সেটাতেই ভাল লাগে। কোথাও মানে ফ্লেভার চা আমার একদমই ভালো লাগে না, মনে হয় কীরকম যেন গরম জলের সেটা। তো ওই সাধারণ ছাপোষা মানুষ যা হয় তাই। তো এটা এবার চাটা দিই, ওনাকে চাটা দিই। দিয়ে আমি চাটা নিয়ে যথারীতি ঘরে যাব। তা না হলে তো নিশ্চিন্তে বসে একটু চা খাওয়ার উপায় থাকবে না। একটা না একটা তো সমস্যা তো থাকেই, জানোই ওনার, চলেই। তো যাই হোক, চাটা দিয়ে দিই, দিয়ে আমার চাটা নিয়ে চলো ঘরে যাই এবার। তো বন্ধুরা, বেজে গেল 8:30, বেজে গেছে। চলে এসেছি রান্নাঘরে, চাউটা করে নেব। সেদ্ধ করে আগেই রেখে গেছি। এইবার তেল দিয়ে দিলাম, একটু ডিমের ভুজিয়া করে নিই আগে। এবার একটুখানি 2খানা ডিম দিয়ে একবার একটুখানি ভুজিয়া করে নিই, যেটা ছড়িয়ে দেব চাউয়ের ওপরে। তো এই তারপরে সব সবজিগুলো দিয়ে ভাজতে দেব, সবজিগুলো ভাজা হবে, তারপরে এসে করব। এই তো আর কোনো বাহারি রান্না নয় যে বিশেষ কিছু করব, কাজ করছি তাই তোমাদের সঙ্গে মানে কথা বলতে বলতেই আর কি কাজ করা। কথা হয়তো কাজের সময় সরাসরি বলা হয় না, সব সময় ভয়েস ওভারে কথা বলি হয়তো, কিন্তু পরেও তো বলা হয় মনের কথাবার্তা। যাই হোক, ডিমটা ভাজা হয়ে গেল, এটা ঢেলে রাখি, রেখে আবার তেল দিই, দিয়ে তারপরে করব। সাদা তেলটা কাটতে হবে, সাদা তেল ফুরিয়ে এসছে দেখো, ওই জন্য আমি একদম চিপি মানে খুলে নিয়ে, ঢাকনাটা খুলে নিয়ে তেলটা দিলাম। ওই টায় হবে, এখন আর ঢালতে পারছি না, আবার পরে ঢালবো। তো যাই হোক, মানে এখনকার মতো হয়ে যাবে আর কি। তো সেটাই। কত কিছু মনে হয় কাজ করতে করতে, মনে হয় কত কিছু। দেখো, সোয়াবিন সেদ্ধ করে রেখেছি আমি, আবার চাউয়ে একটু সোয়াবিন দিয়ে খেতে ভালোবাসি, মানে ওই চিকেনের পরিবর্তে আর কি। সোয়াবিনে যেহেতু প্রোটিন আছে তাই। আগে আমি বাদাম ভেজে দিতাম না চাউয়ে, কিন্তু পরে দেখেছি খেয়ে যে বেশ ভালোই লাগে, তাই জন্য এখন একটু বাদাম ভাজাও দিই। আর এই দেখো সব সবজিগুলো, শীতকালের সব সবজি থাকলে ভালো লাগে। আমার কাছে ঘরে যেটুকু যা ঝর্তি পড়তি ছিল সবটাই দিয়ে দিলাম। এর মধ্যে যদি রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার থাকতো তাহলে দেখতে আর একটু ভালো হতো। তো যাই হোক, যা হয়েছে তাই। নাই মামার চেয়ে কানা মামা ভালো, যেটুকু যা খুঁজে পেয়েছি সবজি, এই যথেষ্ট। তো এই দেখো, এগুলো ভাজাভুজি মোটামুটি একটু হয়ে এসছে, মানে নরম হয়ে এসছে। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তো আর ভাজা হয় না সেই রকম, জাস্ট একটু সাঁতলানো আর কি। তো এইভাবে এবার তো দিয়ে দেবো চাউটা। কিছু বাহারি কিছুই নাই, দুজনের জন্য এই দেখো করে স্ট্রেনারে ঝরিয়ে রেখে গেছিলাম। জাস্ট গরম জলে খানিকক্ষণ ভিজতে দিই, তারপরেই ঝরিয়ে নিই। তা না হলে আগে কি করতাম, আগে তখন মানে যখন বয়স কম ছিল তখন ধরো অভিজ্ঞতার অভাব, যেমন যেমন করতাম, ওই গরম জল দিয়ে মানে ফুটতে দিয়ে তার মধ্যেই চাউ দিয়ে দিতাম, হতো অনেক সময় দেখা যেত লেগে যাচ্ছে। তো এখন তো তা না, বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এখন জানি, এখন বলে না মানে বেশ অনেক বছরের কথাই বলছি, গরম জল করে নিয়ে তারপরে সেটা বন্ধ করে তার মধ্যে চাউ দিয়ে বন্ধ করে দিয়ে আর একটু সাদা তেলও দিয়ে দিই যাতে গায়ে গায়ে লেগে না যায়। একটু সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি টমেটো সসটা, কেচাপটা ইউজ করব না, সয়া সস আর ভিনিগারটাই ইউজ করব। ভিনিগার এই দেখো কাঁচা লঙ্কাতে ভেজানো ছিল, এটাতে একটু টেস্টটা খুব ভালো হয়। এটা আমার মা করতেন, মা রেখে দিতেন 12 মাসই ভিনিগার কাঁচের কোনো পাত্রে, মানে কাঁচা লঙ্কা ভিনিগারে চুবিয়ে রেখে দিতেন, খুব ভালো লাগতো কোনো কিছুর সঙ্গে খেতে।
তো সেটাই সবার কাছ থেকেই সবটা শেখার, মায়ের কাছ থেকে তো মেয়েরা শিখবেই, এটা জানা কথাই। তাছাড়াও সবার কাছ থেকে শেখার, এখন তো অনেক সুবিধা হয়ে গেছে রান্না শেখার জন্য, এই ইউটিউবের কুকিং চ্যানেলগুলো মানে চাইলেই হাতের কাছে আমাদের কাছে হাজির করে দেয় রকমারি খাবারের সন্ধান। তো আমার রান্না হয়ে গেল বন্ধুরা, চাও করা হয়ে গেল। মিস্টার চ্যাটার্জিকে খেতেও দিয়ে দিলাম। আমি এবার জল ভরতে এসেছি, আমার জলের বোতলে জল নেই। আমার তো যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, আমার তো জল ভরে দেবার কেউ নেই, তাই জন্য এলাম। আর সঙ্গে দু একটা ঘটি বাটি যেটা যা আছে, যেটা দরকার সকালে লাগবে বা সেগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি। চায়ের বাসন তো ধুয়ে নিতেই হয়, রাত্রিবেলায় মেজে নিতে হয়, তা না হলে সকালবেলায় জল ঠান্ডা থাকলে আবার লাগে। তো এই বাটি দুটোও দেখলাম, ভাবলাম একবারে মেজে নিই, আর জল ভরার ফাঁকে। তো ওটাই বলি না যে তোমাদের যে আমি কেন, তোমরাও করো, বাড়ির গৃহিণীদের ধর্মই তাই, যতক্ষণ পারে চেষ্টা করে কাজ করবার। তো তারপর শরীর সাথ না দিলে তো কিছু করার নেই, চেষ্টা করি। তবে অনেক সময় দেখা যায় আজকাল অনেক অল্প বয়সী মেয়েরা তারা শখের বশেই করে না, তাদের হয়তো 2-3জনও লোক থাকে, তারা রান্নাও করে না বা একটু চা করতেও অনীহা, সব কিছুতেই। জানি না, কিছু ব্যতিক্রম তো থাকবেই, সবাই এরকম তা নয়। তো আমাদের কি, আমরা মোটামুটি যতক্ষণ পারি একদম বিছানায় পড়ে যাচ্ছি, ঠিক আছে, খানিকক্ষণ শুলাম, আবার উঠলাম, আবার করলাম, এরকম। আর তার থেকেও যদি সিরিয়াস কন্ডিশন হয় তাহলে তাহলে তো প্রশ্নই নেই করা, সেটা নিয়ে না। তা না হলে এগুলো হতেই থাকে। কি হবে বিছানায় শুয়ে পড়ে থেকে, এটাই মনে হয়। শুধু শুধু শুয়ে পড়ে থেকে ভালোও লাগে না, এমনিতেই তো মুখ বন্ধ করে থাকি, তোমরা জানোই বন্ধুরা, সারাদিন কথা বলার লোক নেই, তোমাদের সঙ্গে যা একটু বক বক করি, তারপরেও যদি কাজকর্ম একটু আধটুও না করি তাহলে করবোটা কি? একেবারে তো স্থবির হয়ে যাব, তাই না? তো এই আমার কাজকর্ম আজকের মতন তো পাট চুকছেই, জল ভরে নিয়ে ঘরে যাব, রাতের খাবারটা খাবো। আবার কেটে যাবে একটা দিন, আবার আগামীকাল শুরু হবে নতুন দিন, নতুন সকাল। তার সঙ্গে সঙ্গে শুরু হবে আবার রোজকার নিত্যদিনের যেটুকু যা কাজকর্ম সেই সব। তো আজকের ব্লগটা বিকেলে শুরু করে মোটামুটি বিকেলের কাজকর্ম, সন্ধ্যার কাজকর্ম দিয়েই সারলাম। ব্লগটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে। নতুন যেসব বন্ধুরা এখনও আসেনি আমার পরিবার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর হ্যাঁ, আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো।